আমাদের এই সেকশনে আমরা এইচটিএমএল এর হেড নিয়ে আলোচনা করব। একটাই মাত্র ভিডিও হবে, ছোট্ট একটা ভিডিও। এইচটিএমএল এর হেড সেকশন আসলে কি? আমরা এতক্ষণ পর্যন্ত যা কাজ করেছি সব কিছু করেছি বডি সেকশনে। এইচটিএমএল এর হেড সেকশনে আমরা কাজ করিনি। যখন আমরা এই অংশটাকে একটু কাট করে রাখি, যখন আমরা অটো জেনারেট করছি যে শিফট প্লাস এক্সক্লেমেশন মার্ক দিয়ে যখন আমরা অটো জেনারেট করছি, তখন এখানে কিছু মেটা নামের কিছু একটা আসছে, টাইটেল নামের কিছু একটা আসছে, তাই না? তো এই বিষয়গুলো আসলে কি, সেগুলো কিন্তু আমরা এখনও জানি না। আর এই হেড সেকশনইটা বা কি, তাই না? এই হেড সেকশনের মধ্যে হয় কি? এই হেড সেকশনটা আসলে আমার এইচটিএমএল যে ফাইলটা বা ডকুমেন্ট, এইচটিএমএল ফাইলকে ডকুমেন্টও বলা হয়, এই যে ডকুমেন্টটা, সেই ডকুমেন্টটার ব্রেইন বলা চলে। আমাদের যত এইচটিএমএল বলছি, এইচটিএমএল ফাইলের মধ্যে আবার এইচটিএমএল কোথা থেকে আসবে? আমাদের যত সিএসএস ফাইল আছে, আমাদের যত জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, সব কিছু আমরা লিঙ্ক করে থাকি সাধারণত এই হেড সেকশনের মধ্যে। যদিও জাভাস্ক্রিপ্ট ফাইল বডি সেকশনেও লিঙ্ক করা যায়, তবে হেড সেকশনটা পারফেক্ট প্লেস এইচটিএমএল বা সিএসএস লিঙ্ক করার জন্য। এটা তো গেল দুইটা কাজ, এইচটিএমএল ফাইল বা আদার যেসব স্ক্রিপ্ট ফাইল আছে সেগুলো লিঙ্ক করা, মানে এক্সটার্নাল ফাইল লিঙ্ক করা, ফন্ট লিঙ্ক করা। তারপরে আরও কিছু কাজ আছে, যেমন হচ্ছে টাইটেলটা সেট করা। এটাও আমরা দেখেছি। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে সিএসএস অ্যানিমেশন। ওকে, টাইটেলটা সেট করলে কি হয়? টাইটেলটা সেট করলে এই জায়গাটাই, সরি আমার পেজ ওপেন নেই, তো ওই জায়গাটাই যখন আমি ফাইলটা ওপেন করব তখন ওপরে ব্রাউজারের ওপরে এই জায়গাটাতে দেখা যাবে আমার টাইটেলটা, সাইডের টাইটেলটা। এখানে যেমন টাইটেল হচ্ছে এইচটিএমএল হেড এলিমেন্টস। ওকে, তো এছাড়া আর কি কাজ আছে? এছাড়া আরও কিছু কাজ আছে। এছাড়া সবথেকে বড় কাজ যেটা রয়েছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করা, যে আমাদের সাইটটা কিসের ওপরে লেখা, এই সাইটের টাইটেলটা কি, মানে গুগল সার্চ রেজাল্টের মাধ্যমে যে আমার সাইটটা যখন অ্যাপিয়ার হবে তখন সেখানে টাইটেলটা কি হবে, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনটা কী হবে, কোন কিওয়ার্ডের ওপরে আসলে সাইটটা র্যাঙ্ক করবে, এসইও ফ্যাক্টরের অনেক কিছু আসলে এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তারপর আরও কিছু বিষয়বস্তু আছে, যেমন মেটা চার্ট সেট UTF-8। UTF-8 মানে হচ্ছে ইউনিকোড 8 ব্যবহার করে এই পুরো ফাইলটা লেখা হয়েছে। তারপরে HTTP কুইব XUA কম্পিটিবল কন্টেন্ট IH, এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরার যেন আর কি সাপোর্ট পায়। তারপরে লেখা রয়েছে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0। তো এই লাইনটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে এইটা একটা রেসপন্সিভ ওয়েবসাইট হবে, মোবাইল ডিভাইসে মোবাইলের মতো করে দেখানো হবে, ভিউপোর্টটা হবে আসলে ডিভাইসের ভিউপোর্ট। ঠিক আছে, এরকম কিছু বিষয়বস্তু এখানে বোঝানো হচ্ছে। ছাড়াও আরও অনেক বিষয়বস্তু রয়েছে, যেমন হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ। আপনারা যদি এই পেজটা আমি লিঙ্ক করে দেবো আপনাদের সাথে, একটু নিচের দিকে যান তাহলে দেখতে পারবেন যে ডিফাইন দ্য ক্যারেক্টার সেট, মানে যেটা আমি কেবল বললাম UTF-8 বা হচ্ছে ইউনিকোড। তারপরে কিওয়ার্ড, যেমন আমরা অনেকগুলো কিওয়ার্ড প্রোভাইড করতে পারি। যেমন এখানে আমরা এই পেজটা বানাচ্ছি সিএসএস অ্যানিমেশনের ওপরে, তাহলে আমি এখানে লিখতে পারি HTML5 অ্যানিমেশন, CSS3 অ্যানিমেশন, কি ফ্রেম অ্যানিমেশন, এরকম কিছু ট্যাগ প্রোভাইড করতে পারি যেগুলো সার্চ ইঞ্জিনকে হেল্প করবে আমার পেজটা সম্পর্কে বুঝতে। এছাড়া আরও আছে ডিফাইন এ ডেসক্রিপশন অফ ইউর ওয়েব পেজ। আমরা ইচ্ছা করলে একটা ডেসক্রিপশন প্রোভাইড করতে পারি। যেমন আমি যদি গুগলে সার্চ করি CSS3 অ্যানিমেশন, এটা লিখে আমি যদি সার্চ করি, তাহলে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু ডেসক্রিপশন আসছে, তাই না? এই ডেসক্রিপশনটা হচ্ছে CSS, মানে মেটা ডেসক্রিপশন বলা হয় এটাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে ডকুমেন্ট এভরি সেকেন্ড রিফ্রেশ করতে চাইলে এগুলো খুব একটা প্রয়োজন নাই, এইগুলোর খুব একটা প্রয়োজন নাই। কোনো পেজ যদি কন্টিনিউয়াসলি রিফ্রেশ করতে হয় তাহলে 30 সেকেন্ড পর পর, 1 মিনিট পর পর আপনি যদি রিফ্রেশ করছেন তাহলে হচ্ছে এই কিওয়ার্ডটা বা এই মেটাটা একটা ব্যবহার করতে পারেন, বাট এটা আমাদের দরকার নেই। তারপরে অথর যুক্ত করতে পারেন, কে এই পেজটা লিখেছে সেটা যুক্ত করতে পারেন এই ট্যাগটার মাধ্যমে। তারপরে সেটিং ভিউপোর্ট টু মেক ইউর ওয়েবসাইট লুক গুড অন অল ডিভাইস, মানে ডিভাইসের যেই উইডথটা আছে, হাইট উইডথ আছে বা ভিউপোর্টটা আছে সেটা নেওয়ার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হচ্ছে, মেটা ট্যাগ। আরও নিচে কিছু জিনিস বলে দেওয়া আছে, এই যে হেড, তারপরে হচ্ছে টাইটেল, স্টাইল, লিঙ্ক, মেটা, স্ক্রিপ্ট, বেস খুব একটা ব্যবহার করা হয় না, URL ম্যাপিংয়ের জন্য আর কি বেস ব্যবহার করা হয়। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের দরকার টাইটেল, স্টাইল, লিঙ্ক, মেটা, স্ক্রিপ্ট, এনাফ, আর কিছু দরকার নেই। এইগুলো হলেই আমরা মোটামুটি অনেক কাজ করতে পারবো। আর মেটা অনেক রকমের হয়, সেই মেটাগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারছেন যে আসলে আমরা আমাদের ওয়েবসাইটে কী কী মেটা ব্যবহার করতে পারি, যেটা আমাদের ব্রাউজারে কোনোভাবে দেখা যাবে না, কিন্তু সার্চ ইঞ্জিন যখন আমাদের ওয়েবসাইটটা সার্চে খুঁজে পাবে বা ক্রল করবে তখন এই ইনফরমেশনগুলো তার কাজে দিবে। আই গেস যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন।